আল্লাহ রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন আজকে এই সুন্দর একটা পরিবেশে আমাদের যে আজকে প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য লক্ষ্য, সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্যে বিশেষ করে চরমোনাই ইউনিয়নের আমার বিভিন্ন শ্রেণীর পেশা রাজনৈতিক সহ বিশেষ করে আমি সম্মানিত আমাদের প্রশাসন, আমার যারা নাকি উপরস্থ দায়িত্বশীল আমাদের থানার এবং এডিসি, তারা যে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে যে বক্তব্য রেখে আমাদেরকে আমাদের কাজের লক্ষ্যে পৌঁছার জন্য যে আমাদের ভিতরে স্পৃহা যে তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের সম্মানিত নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব সহ অন্যান্য আদার্স যারা নাকি বক্তব্য রেখেছেন, এবং আপনাদের অবস্থানটা আমি দেখে আমি যে চিন্তাটা করেছিলাম এবং যে পদক্ষেপটা নিয়েছিলাম, আমার মন আলহামদুলিল্লাহ আনন্দে ভরে গেছে। আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে যেহেতু আমি চরমোনাই ইউনিয়নেরই সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথায় দায়িত্ব রেখেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা রাজনৈতিক দল, সেই দলের আমির হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি পরামর্শ ভিত্তিক আপনাদের দোয়ায়। আল্লাহর খাস মেহেরবানিতে বাংলাদেশে যে উল্লেখযোগ্য যে দলগুলো রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টিতে এখন অস্তিত্ব বিলীনের পথে, সব দলই আমি দেখেছি সবাই কিন্তু ইসলামী আন্দোলন এবং চরমোনাই আল্লাহ কুতুব আমাদেরই আব্বা মুরব্বী সন্তান, তাদের ব্যাপারে একটা আন্তরিকতা, ভালোবাসা আমি লক্ষ্য করেছি। আমাকে একদিন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু সাহেব, সে আমাকে বলতেছিল, হুজুর, আমরা যখন বিভিন্ন রাজনৈতিক দলদের নেতাদেরকে আহ্বান করি, তখন অনেক সময় দেখা যায় সবাই স্বতঃস্ফূর্ত, ওইভাবে আমরা সাড়া পাই না। কিন্তু আপনারা যখন নাকি আহ্বান করেন, তখন থেকে সব রাজনৈতিক দলের নেতারা সব এক জায়গায় চলে আসে। সে হাসতেছে আর বলতেছে। এরপরে বর্তমানে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করার জন্য আসছিল। তখন আমার পাশেই আমরা দুইজনে দুই চেয়ারে বসা ছিলাম। আমাদের মুফতি সৈয়দ ফয়জুল করিম তিনিও উপস্থিত ছিলেন, আরও অনেকেই উপস্থিত ছিল। সে যে আন্তরিকতা প্রকাশ করেছে, এটা আমাদের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। আর তখনই কিন্তু আমি দেশের ব্যাপারে মাদকসহ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী এবং বিভিন্ন ধরনের যে অসামাজিক কার্যক্রমগুলো আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি বলেছি যদি এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, কারণ সে 2 দিন পরেই তো প্রধানমন্ত্রী শপথটা নেবে, তখনই আমার সঙ্গে বসা, তখন তো হয়ে গেছে নির্বাচন। তখন সে কিন্তু আমার সাথে ওয়াদা করেছে। আর তখন আমরা বলেছিলাম, যদি আপনারা এই কাজগুলো করতে পারেন তা আমাদের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। আর যদি কোনো ধরনের ব্যতিক্রম আচরণ করেন, দলীয়করণ করেন, ইসলাম এবং অন্যান্য ধর্ম এক কথায় মানবতা বিরোধী, দেশ বিরোধী কোনো কার্যক্রম, চাঁদাবাজি, সন্ত্রাসী সহ আপনাদের থেকে প্রকাশিত হয়, ফয়েজ মিয়া বলতেছিল, তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। তখন সে বলছিল যে হুজুর, নামার আগে একটু আমাদের সাথে আগে আলোচনা কইরে নামলে ভালো হবে। এখন কথা হলো এতটুকুই যে আজকে আমার দুঃখ হয়, কষ্ট লাগে। আমি বহুদিন পর্যন্ত চরমোনাই ইউনিয়নের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো
যখন নাকি ধ্বংসের পথে চলছে, যখন বাপ মা এসে আমাদের কাছে কান্দাকাটি করে, যখন বাবা এসে আমাকে বলে, আমাদেরকে বলে সন্তান আমাকে মারছে, তখন এই কথাটা শুনে আমি কিসের নেতৃত্ব দিব? আমি কিসের আমির দায়িত্ব পালন করব? যে আমি যেই এলাকায়, যেই সন্তান আমি যেখানে জন্মগ্রহণ করেছি, সেখানে পরিবেশটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ হয় না, করতে পারছি না, তাহলে সারা দেশের নেতৃত্ব আমরা কিভাবে পরিচালনা করব? তখন আমি বিভিন্ন সময় বড় বড় অফিসার লেভেলের একেবারে, কারণ সেনাপ্রধান সহ একান্ত একক দুই একজন মিলে কিন্তু আমরা বহুত আলোচনা বিভিন্ন সময় করি বা করছিও। অন্যান্য যত বড় লেভেলের অফিসার আছে, বড় দলীয় যত নেতারা আছে, সবার সাথে আমাদের সাথে যত ওঠা বসা হয়, অনেকের সাথে তো হয় না। আমি কিন্তু যখন তাদের কাছে বলেছিলাম, তখন তারা একটা কথা আমাকে বলেছে, হুজুর আসলে আমাদেরকে আপনি বলতে পারেন ঠিক, কিন্তু মাদকটা তো আমাদের দেশে উৎপাদন হয় না, এটা কাঁটাতারের বেড়া পার হয়ে আমাদের দেশে ঢোকে। তাই কাঁটাতারের বেড়াকে যদি পাহারা দেওয়া যায়, অর্থাৎ বুঝাইতেছে সরকার যদি এই ব্যবস্থা আন্তরিকভাবে নেয়, তাহলে এই মাদক অন্টুর মধ্যে কথার কথা এইটা বাংলাদেশে বন্ধ করা সম্ভব। এই কথার দ্বারা আমি বুঝেছি যে আসলে তারা ওইভাবে পদক্ষেপ নিয়ে খুব একটা সহজে সুন্দর পরিবেশ করতে পারবে কি না, সরকার যতক্ষণ পর্যন্ত আন্তরিক না হবে। এই জন্যই আমরা কিন্তু 5ই আগস্টের পরে 2024 আমরা এই দেশকে পরিবর্তন, মানুষের মানবতাকে রক্ষা, আমাদের দেশে টাকা যেন বিদেশে পাচার না হয়, আমাদের দেশ যেন বারবার দুর্নীতিতে, চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে আমরা যেন আর পরিচিত লাভ করতে না পারি, না হয়, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আল্লাহর রহমতের চেষ্টা করেছিলাম। পরিবেশও হয়েছে। তা আল্লাহর খাস মেহেরবানিতে বিশেষ করে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আমি প্রশাসনে সেদিনকার আমি বাজারে আমাদের বাড়ির সামনে বসা, ওসি সাহেব এবং এসি সাহেব একটা কেসে তদন্তে আসছিল, রাস্তা দিয়ে তারা যাইতেছিল গাড়িতে, তা আমাকে মনে হয় গাড়ি থেকে দেখছে, দেখার পরে তারা নামার পরে তখন আমি বলেছিলাম যে ওসি সাহেব, আমাদের ইউনিয়নের মধ্যে মাদকের একটা মহামারী আকর নাকি ধারণ করেছে এবং এটা নাকি অভয়ারণ্য, এরকম একটা পরিবেশ নাকি চরমনা ইউনিয়ন হয়েছে। তা বিশেষ করে আমি শুনছি যে আমাদের লোকজন এই মাদক এবং যারা নাকি অপরাধী ধরার পরে প্রশাসন হাতে দেওয়ার পরে এক কথায় টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে আপনারা নাকি ছেড়ে দেন। এই কথাটা যখন আমি ওসি সাহেবকে বলেছি যে তাহলে আমরা কিভাবে এই উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করব, এই জন্য আমি আজকে ওসি সাহেব সে যে আন্তরিক এবং আমাদের এডিসি সাহেব যে আন্তরিকতা প্রকাশ করেছে, আমি পুলিশ কমিশনারের সাথেও কথা বলেছি, তাকে আমি আনতাম, কিন্তু যেহেতু এই মধ্যে সে আনার চিন্তা করি নাই, কিন্তু সেও আসার ব্যাপারে আমি বললেই আসতো, কিন্তু ওইভাবে আনি নেই আমি যদিও। তাই যেহেতু আমাদের ওসি সাহেব হলো মূল দায়িত্ব পালন করবে, এডিসি সাহেব সে যদি একটু ধাক্কা দেয়, আল্লাহর রহমতে অনেকটাই বাস্তবায়ন সহজ হবে। এই জন্য এই দুইজনকে আমরা আল্লাহর রহমতে এখানে নিয়ে আসছি এবং তারা আন্তরিকভাবে আসছে। তার সাথে কিন্তু জুমার নামাজ পড়ছে, খানা দানার পরে অনেক কথা আমি বলছি। আর এডিসি সাহেব অসুস্থ ছিল, সে সময় মতো এসে এখানে পৌঁছছে, আল্লাহ তাকে সুস্থ করে দেয়, দোয়া করি। এখন কথা হলো, আমি কিছু গোপনীয় কথা বলছি যেটা মাইকে বলা যাবে না, কথাটা বুঝতে পারছেন? এখন আপনারা যারা আমরা গার্জিয়ান আছি, সচেতন যারা আমরা আছি, আমরা সবাই যদি আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে দল মত চিন্তাধারার ঊর্ধ্বে থেকে আমাদের সমাজকে সুন্দর করার জন্যে যদি আমরা একসঙ্গে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, তারা আমাদেরকে প্রশাসন পরিষ্কারভাবে আমাদেরকে কমিটমেন্ট করেছে যে আল্লাহর রহমতে তারা পুরোপুরিভাবে তারা বাস্তবায়নের জন্যে তারা সার্বিক চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওসি সাহেবের কথা বোঝেন নাই যে যদি আমি কোনো ডিউটিরত কোনো অফিসার না পাই, আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে আমার গাড়িকে বাদ দিয়ে প্রয়োজন হলে আমি হুন্ডা চলে আসব,
এর চেয়ে তোর আন্তরিকতার কথা বেশি প্রকাশ দরকার হয় না, হয়? তো এখন আমি কথা এতটুকুই। আজকে দেখতেছেন যে আমাদের স্টেজ সহ আমাদের এখানে সব ঘরানার, এখানে কিন্তু আমাদের সংখ্যালঘু হিন্দু দাদুরাও কিন্তু আছে না নাই? এরপরে আমাদের মুসলমানদের ভিতরে ইমাম, আলেম, এরপরে শিক্ষক, এরপরে বিশেষ করে সামাজিক যুবক, এবং আমাদের বিশেষ করে আমাদের রারি সাহেবেরও দেখতেছেন নাকি, রেজা ভাইরও তো দেখতেছেন, এবং দেখছেন সবাই তো আসছে। এখন আমরা সবাই যদি একাকার হয়ে যদি আমরা এই অন্যায় প্রতিবাদে, মাদকের বিরুদ্ধে যদি আল্লাহর রহমতে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি, আমার ধারণা আল্লাহর রহমতে কালকে আমাকে না পরশুদিন বলতেছিল আমার গরমে যদি আরেকজনে বলতেছিল, হুজুর ওদের নেটওয়ার্ক খুব বড়, ওরা খুব শক্তিশালী। ওই শুনছিলাম এক মাদকের রাজা, বুঝছেন, সে বলতেছিল যে আমার যে মুরিদ আছে ও কোনো বন্যা বাদল মানে টানে না, ওই সময় মতো চললেই আসে। হাইছেন না, আমাদেরই জানেন তো, অনেকের জানেন এই ঘটনা। বলে আমনে গো মুরিদরা ঠিকমতো না আসলেও আমার মুরিদ ঠিকমতোই আসে। তাহলে এখন মুরিদরা তো সব একত্রিত হয়, এবং ওই মাদকের আমি বলছি শোনেন, মাসের ভিতরে 29 দিন চোরাগো আর একদিন গৃহস্থ, এদের কেড়ে শব্দের সঙ্গে সব থরকম্পনের মাধ্যমে বাতাসের মতো তুলে উড়ে আল্লাহর রহমতে ইউনিয়ন মাদকমুক্ত হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আমার তো ভয় করছে না, আপনাদের তো ভয় কেন? আপনাদের এত দুর্বলতা কেন? এই জন্য আমি বিশেষ করে আমার কথা একটু জোরে হয়েছে, কষ্ট হইলে মাপ চাই, কিন্তু আমি চাই যে চরমোনাই ইউনিয়নটা আমাদের ওসি সাহেব সহ, আমাদের এডিসি সহ অন্যান্য সবাই তামাম দুনিয়ার মধ্যে তারা যেরকম নাকি ইউনিয়ন নিয়ে গর্ব করছে, আজকে আমরা সেই গর্বের অবস্থান যদি মাদক মুক্ত ইউনিয়ন আমরা দেখাতে পারি, বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক একটা ইতিহাস রচনা হবে। এই জন্য প্রশাসন ইচ্ছা করলেই পারবে না, আমাদের সহযোগিতা লাগবে? আমি একা উদ্যোগ নিলেই হবে না, আপনাদের সবাইকে লাগবে? এখন সবাই আমরা একত্রিত হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা এই পদক্ষেপ গ্রহণ করার জন্যে আমরা কে রাজি এসে হাতুড়িয়ে দেখাই তো, আমরা সবাই হাতুড়িয়ে দেখাই তো, আল্লাহ দেখুক, আল্লাহ আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। আমি কথা বেশি লম্বা না করে আমি বিশেষ করে আমি প্রশাসনের আমার ভাইদেরকে আমি আবার আন্তরিকভাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং সে অসুস্থ অবস্থায়ও সে চলে আসছে। আর অন্যান্য বিশেষ করে রাজনৈতিক দলের যারা আসছেন, আমার মুরব্বীরা, যুবকরা সহ সম্মানিত মেম্বাররা যারা আছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ, এবং যারা নাকি আয়োজক, ইসলামী আন্দোলন এবং সহযোগী ছাত্র, যুব, শ্রমিক, জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা পরিষদ সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে সাথে আপনাদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জায়গায় বসে থাকেন, আপনারা আপ্যায়নটা গ্রহণ করবেন, এরপরে খাইবেন ও দোয়াও করবেন, পদক্ষেপ নেবেন। আল্লাহ কবুল করে হোক। আর একটা কথা বলতে চাই, আর একটা কথা অনেক সময় দেখা যায় অনুষ্ঠান করে বিভিন্ন বাড়িতে, এমন জোরে ডেক সেট বাজায়, এলাকার কে ঘুমাতে, এ ব্যাপারে কি আমরা ডেক সেট বাজাবে কি বাজাবে না? এত হ্যাঁ রানী সাহেব কি কন, ডেক সেট বাজাবে কি বাজাবে না? কি বাজাবার পক্ষে আছেন কে বিপক্ষে আছেন কে? কি বাজাবে তো না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ।